ধর্মতলার ওয়াই চ্যানেল, যা ইতিমধ্যেই শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন কক্ষে পরিণত হয়েছে। গতকাল অর্থাৎ বলতে পারেন 27শে ডিসেম্বর তাদের এই আন্দোলন শুরু হয় এবং তারপরে আমরা দেখলাম যে তারা রানী রাসমণি রোডে তারা সেখানে অবস্থান বিক্ষোভ করবেন বলে জানান। কিন্তু সেখানে তাদের অনুমতি না দেওয়ায় তাদেরকে অনুমতি দেওয়া হয় ওয়াই চ্যানেলে এসে তাদের যে আন্দোলনমূলক সেটা চালিয়ে যাওয়ার, কিন্তু সেই অনুমতি ছিল সকাল অবধি। এবং তারপরেই দেখা গেল যে সকালের পরে তাদের একটি প্রতিনিধি দল লালবাজারের দিকে এগোতে থাকে, কারণ আমরা জানি যে তারা এইখানে অর্থাৎ এই ওয়াই চ্যানেলে কিন্তু 7ই জানুয়ারি পর্যন্ত তাদের এই অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যেতে চান এবং তার জন্য দরকার অনুমতি। কিন্তু সেই অনুমতি কি তারা পাবেন? আদেও কি 7ই জানুয়ারি পর্যন্ত ঠিক এই ধর্মতলার ওয়াই চ্যানেলে তারা আন্দোলন তারা চালিয়ে যেতে পারছে? কি বলছেন তারা, চলুন তাদের কাছ থেকে জানেন। সকালে আপনাদের একটি প্রতিনিধি দল আজকে লালবাজারের কাছে অনুমতি চাওয়ার জন্য, যেটা আপনারা বলছেন যে 7ই জানুয়ারি অবধি আপনাদের অনুমতি দেওয়া হোক, কি সেখানে কি কথাবার্তা হলো প্রথমে সেটা জানান। প্রথমত আমরা তো সকালে আগের দিন আমাদের বলা হয়েছিল যে অনুমতির জন্য অ্যাপিল করতে। আমরা পুনরায় যেটা করলাম সেটা হচ্ছে আমরা আজ সকালেই একটা মেল করেছিলাম, সেখানে একটু পদ্ধতিগত পরিবর্তনের কথা ওনারা বললেন, আমরা সেই পরিবর্তনটা করে রিমেল করলাম। তো তারপরে ওনারা যেটা করলেন একটা রিসিভ দিলেন এবং রিসিভের পরে যেটা বললেন যে আপনারা সোমবার পর্যন্ত একটু অপেক্ষা করে উঠে যান, সোমবার থেকে আমরা নতুন করে প্রসেস শুরু করি। এবার দেখুন, সোমবার মানে আমাদের কাছে টাইম খুব কম, কারণ তার মাঝখানে আমরা আমাদের এই অভাব অভিযোগগুলো, আমরা যে এই 92% এবং 86% যোগ্য এবং দুর্নীতিমুক্ত ক্যান্ডিডেট, হ্যাঁ, অথচ 8% এবং ওই 14% দুর্নীতিটা এত বেশি মার্কেটিং হয়েছে, লিগ্যাল প্রসেসে সিজিআইয়ের কাছে যাওয়ার আগে এত বেশি মার্কেটিং হয়েছে, মনে হচ্ছে প্যানেলে থাকা সবাই ফ্রড। আর বিকাশ রঞ্জন বাবুরা তো বারবার লেগেই আছে ফ্রড করে প্যানেলটা ক্যান্সেল করার জন্য। তো স্বাভাবিকভাবে আমাদের আর উপায় নেই, এর মাঝখানেই আমাদেরকে এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা কলকাতা থেকে দিল্লি সামগ্রিক বিষয়টা আমরা ছড়াতে চাইছি, এটা আমাদের বিষয়। ওনারা বললেন যে সোমবার থেকে প্রসেস শুরু করতে, তো আমাদের এখান থেকে উঠে যাওয়া আমাদের এই মুহূর্তে সম্ভব নয়, যেহেতু একটা রানিং আন্দোলন চলছে, একটা স্বাভাবিক একটা স্রোত চলছে এবং দূর দূরান্ত থেকে সব স্যার ম্যাডামরা এসছেন। তো স্বাভাবিকভাবে আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি আমাদের আবেদনটাকে আর একবার পুনর্বিবেচনা করতে, যাতে আমরা এখানে বসতে পারি। না, এখনো কিছু কথা হয়নি। ওনারা আমরা যে আবেদনটা করেছি, ওনারা বললেন আচ্ছা আমরা স্যারের সঙ্গে কথা বলে দেখছি। আচ্ছা, যেমনটা আমরা জানি যে গতকাল রাতে আমরা যেটা দেখেছিলাম, আপনাদের অনুমতি ছিল না বলে অত্যাধিক সংখ্যায় পুলিশ বাহিনী এসেছিল আপনাদের তুলে দিতে। তো যেহেতু আপনাদের অনুমতি নেই, আপনারা বলছেন উঠবেন না, তারা বলছে সোমবারে আপনাদের শুরু করতে। আজকে কি সেই সম্ভাবনা? দেখুন, সম্ভাবনা তো থাকবেই, প্রশাসন তো চাইবেই আমাদের উঠিয়ে দিতে, সেটা প্রশাসনের কাজ। তারা তাদের চাকরি বাঁচানোর জন্য তারা আমাদের তুলতে আসবে, আর আমাদের চাকরি বাঁচানোর জন্য আমাদের লড়তে হবে। আপনারা কি এখানেই থাকছেন? আমরা এখানে থাকছি, যদি প্রশাসন আমাদের তুলতে চায় স্বাভাবিকভাবে তুলতে পারে, কিন্তু আমাদের উঠে যাওয়ার মতো কিছু নেই, কারণ আমাদের উপায় নেই, আমরা নিরুপায় হয়ে আছি। দেখুন অনুমতি ব্যাপারটা আপনারা জানেন, বারবারই অনুমতি দিলে দেওয়া যায়, এটা এমন কোনো ব্যাপার বলে আমরা মনে করি না, কারণ যে জায়গায় আমরা আছি এখানে কোনো রকম সমস্যা নেই অনুমতি দিতে। একটা ব্যাক জায়গা যেখানে কোনো রকম ট্রাফিক ক্যাওয়াস নেই, কোনো সমস্যা নেই, তো দেওয়াই যায় এখানে। আরও একটা জিনিস, যে জায়গা থেকে কালকে আমরা উঠেছি অর্থাৎ রাসমণি থেকে, সেখানে আর্মি জায়গা, আর্মির সঙ্গে আমরা কথাও বলে নিয়েছি, আর্মি অফিসাররা এসেছিলেন, বলে আমাদের কোনো প্রবলেম নেই, তোরা চালাও, আমরা 10টার সময় আসছি। কিন্তু পুলিশ এসে আমাদেরকে ওখানে ওঠানোর চেষ্টা করলো। আজকে আর্মি আরেকটা আমাদের গ্রুপ ডি গ্রুপ সি যে ক্যান্ডিডেট, তারাও যোগ্য ক্যান্ডিডেট, তো তারা আর্মির কাছ থেকে পারমিশন নিয়েছে। আজকে কলকাতা পুলিশ তাদেরকে 30 তারিখে পারমিশন দিয়েছে। তো এটা এরকম তো হয় না যে পারমিশন দেবে না বা দেওয়া উচিত নয় বা ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমরা আপাতত এখান থেকে উঠছি না, আমাদের তো কিছু করার নেই, আমরা ওনাদেরকে পুনর্বিবেচনা করতে চাই। ওনার পুনর্বিবেচনা করতে বলেছি, বিষয়টা নিশ্চয়ই জানাবেন। কিন্তু আপনারা এখানেই থাকছেন? আমরা তো এখন থাকছি এখানে। এটা কি পুরো 7 তারিখ অবধি থাকার কথা ভাবছেন নাকি? আমরা 7 তারিখ পর্যন্ত থাকার কথা ভাবছি, কারণ 7 তারিখে আমাদের কাছে অনেক কিছু ম্যাটার করছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।